আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি লেকচারে। এবং আজকের লেকচারে আমরা শিখব হচ্ছে ফ্লোর ফ্রেমিং কিভাবে করে, এই ফ্লোর ফ্রেমিং জিনিসটা কি, এবং এই ফ্লোর ফ্রেমিং এর মধ্যে আমরা কিভাবে বিমের সেকশন ডাইমেনশন গুলো বের করতে পারবো। এই জিনিসটা আমরা শিখবো। তো আসলে আমাদের একদম বেসিক থেকে আমরা বোঝার চেষ্টা করবো একদম এ টু জেড, যে কোনটা কি কিভাবে কি করে। এটা আমি আমাদের 2019 সালের বিইসিএম 2-1 একটা প্রশ্ন বের করেছি। সেখানে একটা প্রশ্ন আছে এবং সেটার মার্ক দেখতে পাচ্ছি আমরা 27, একটা হিউজ অ্যামাউন্ট অফ মার্ক, মানে বড় প্রশ্ন, বোঝাই যাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে প্রশ্নটা পড়ি এবং বুঝি এখানে কি কি আছে। এ পোর্শন অফ দ্য ফ্লোর প্ল্যান অফ এ সার্টেন বিল্ডিং ইজ শোন ইন ফিগার বিলো। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান, এই যেটা ওয়াল ওয়াল, এটা হচ্ছে কি রুমের মাঝখানে রুম বা ফ্লোরের মাঝখানের পার্ট, ইনক্লুডিং লাইভ অ্যান্ড ডেড লোডস। তো লাইভ লোড কি আর ডেড লোড কি? লাইভ লোড হচ্ছে আমার মুভেবল লোড, অর্থাৎ যে লোডটা মুভ করতেছে, অর্থাৎ মানুষের যে লোড, আমরা যে হাঁটাচলা করি, এটা হচ্ছে লাইভ লোড। আর ডেড লোড হচ্ছে যে লোডটা আর কি নড়াচড়া করে না, একদম ফিক্সড থাকে, সেটা বিমের নিচের লোডও হয়। তারপর ফ্লোরের যে স্ল্যাব থাকে সেই স্ল্যাবের লোড, তারপর আমরা যদি ফার্নিচার বসাই সেই ফার্নিচারটা একটা মানে সার্টেন পয়েন্টে স্টিল থাকে, তো সেটাও এক প্রকার ডেড লোড। তো এখানে আমার হচ্ছে টোটাল লোডিংটা দেওয়া আছে, যে আমরা প্রতিটা জায়গায় লোডিং দেখতে পাচ্ছি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোডিং দেওয়া আছে ফ্লোরে। In each bay is also known. Determine the size of the section of the beams B2, B3. এখানে আমাকে বিম B2, B3 এর সাইজ অফ দ্য সেকশন এর মানেটা কি? একটা বিমকে যদি আমরা সেকশন কাটি, বিমটা দেখতে হয় এমন। আমাকে মূলত এই বিমের ডাইমেনশন, অর্থাৎ আমার এই এইটুকু ডিস্টেন্স এবং এইটুকু ডিস্টেন্স, এটা বের করতে বলছে। এবং সেটা হচ্ছে কি আমার B2 আর B3 বিম। এখানে প্রত্যেকটা বিমের নাম দেওয়া আছে, B1, B2, B3, তারপর G1, সবকিছু নাম দেওয়া আছে। সো এই নামগুলোর ভিত্তিতে B2 এবং B3 বিমের আমার এই সেকশন ডাইমেনশনটা বের করতে হবে। If the allowable flexural stress is 150 megapascal, অর্থাৎ এই ফ্লোরে 150 megapascal হচ্ছে স্ট্রেস লিমিট। Assume the beams are adequately braced and the depth of the cross section is 1.5 times of the width। অর্থাৎ আমার যদি এই বিমের ক্রস সেকশনে এটাকে যদি আমি বি ধরি, এটুকু ডিস্টেন্স হচ্ছে আমার বি, তাহলে এটা হবে হচ্ছে আমার 1.5 বি। এই জিনিসটা মূলত বলেছে, আর কিছু না। মানে এটা বি হলে আমার এই যে ডেপথ, যেটা উপরেরটাকে আমরা হাইটও বলতে পারি, ডেপথও বলতে পারি, ডেপথ যেটা সেটা হচ্ছে আমার 1.5 বি হবে, 1.5 টাইমস অফ উইড। তো এখন আমরা হচ্ছে মূল ম্যাথে আসি। ম্যাথে আসার আগে আমরা চিত্রটা বিশ্লেষণ করি, যেখানে আসলে এরকম চিত্র দিলে এটা আসলে কি বোঝায়। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ওয়াল যাচ্ছে, ওয়ালের কোনো কাজ নেই। এখানে প্রত্যেকটা যে লাইন আমরা দেখতে পাই, এই প্রত্যেকটা লাইন এক একটা বিমকে নির্দেশ করে, এবং প্রত্যেকটা লাইনের পাশেই একটা করে বিমের নাম এবং নাম্বার সহ দেওয়া আছে, B3, B2, B1, B1। যে নামটা দেওয়া আছে সেই নামের পাশে যে লাইনটা গেছে সেটাই সেই বিম। এবং সেই বিমটা হচ্ছে একদম লম্বা শেষ পর্যন্ত যেটুকু, অর্থাৎ এই B3 বিম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, B2 বিম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, B1 বিম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এভাবে বিমগুলো গিয়েছে B2 আবার B3। আর এখানে জাস্ট আমরা এই বরাবর একটা বিমই দেখতে পাচ্ছি, সেটাকে লেখা হয়েছে হচ্ছে G1। অর্থাৎ এগুলো তো বি দিয়ে রিপ্রেজেন্ট করছে, এটা জি। তো জি এর মিনিংটা কি? জি এর মিনিংটা মানে হচ্ছে এটা হচ্ছে গার্ডার বলা হয় এটাকে। গার্ডারও হচ্ছে ওয়ান টাইপ অফ বিম, বাট এই বিমটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী এবং বেশি পুরুত্ব বিশিষ্ট হয়। অর্থাৎ যেই বিমের সাথে অন্য অনেকগুলো বিম কানেক্ট হয় সেই বিমটাকেই গার্ডার বিম বলে। আমরা এই যে গার্ডার বিমটা যদি খেয়াল করি, এই গার্ডার বিমের সাথে কয়টা বিম কানেক্ট হচ্ছে? 1, 2, 3, 4, 5। এই একটা বিমের সাথে 5টা বিমের লোড, তাদের লোড ট্রান্সফার করতেছে, 5টা বিম তাদের লোড ট্রান্সফার করতেছে এই গার্ডার বিম। তাহলে কি এই গার্ডার বিমটাকে অনেক শক্তিশালী হতে হবে, অনেক মোটা হতে হবে। সো এই জন্য গার্ডার বিমগুলো ইউজ করা হয় অনেকগুলো বিমের লোডকে ট্রান্সফার করার জন্য, এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হয় জি দিয়ে। জি দিয়ে এখানে 1 লিখেছে, কারণ এখানে এই বিমটা G1 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার স্টেয়ার কেস, এবং এখানে স্টেয়ার কেসের আমার ডিস্টেন্সটা দেওয়া আছে 2 মিটার, আর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার 6 মিটার। তো মোটামুটি চিত্রটা আমরা বুঝে ফেলেছি। আর এই 12 কিলো নিউটন, বা এখানে যতগুলো লোডের ভ্যালু লেখা, 12 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, 8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এই লেখাগুলো দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে এই সার্টেন পোর্শনটুকুর প্রতি মিটার স্কোয়ারে 12 কিলো নিউটন লোড প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে প্রতি 1 মিটার স্কোয়ার, প্রতি 1 মিটার স্কোয়ার এরিয়াতেই এই 12 কিলো নিউটন লোড একদম সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। এইটুকুর ক্ষেত্রে 8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, 8 কিলো নিউটন প্রতি মিটার স্কোয়ারে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। এই জিনিসটাই মূলত এটা দ্বারা বোঝাচ্ছে, আর কিছুই না। সো আমরা এখন ম্যাথ শুরু করি। আমাদের ফার্স্টে কাজ হচ্ছে এই চিত্রটা আমরা এঁকে নেব। উপরে আমার ডিস্টেন্সগুলো দেওয়া আছে, সব যা আছে আমরা হুবহু চিত্রটা এঁকে নেব। চিত্রটা আমরা যখন এঁকে নিয়েছি, এখন হচ্ছে আমরা ফার্স্টে সবচেয়ে ছোট বিমটা আছে সেই ছোট বিম নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা যদি দেখতে পাই যে আমাদের ছোট বিম কোনটা, ছোট বিম হচ্ছে আমাদের B1, যেটা এখানে আমাদের আছে কয়টা? মোট 3টা আছে। 3টা থাকলে আমাদের হচ্ছে মূলত একটারই ক্যালকুলেশন করতে হবে। বিম এখানে একাধিক থাকবে, বাট আমাদের জাস্ট টাইপ ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ সেটা একটা বিমের হতে একটা বিমই হবে আর কি। B2 আছে 2টা, বাট আমরা B2 একবারই ক্যালকুলেট করব। তো এখানে আমরা ফার্স্টে ফর মেম্বার B1 আমরা কি ক্যালকুলেট করব? আমরা ক্যালকুলেট করব হচ্ছে লোড। অর্থাৎ এই যে বিমটা আছে,
এই বিমটা, এই বিমটা হচ্ছে আমার যে এই বিম, এবং এই বিম হচ্ছে কি আমার দুইটা প্রান্ত এটা গাঁথা, দুইটা প্রান্ততে গাঁথা আছে, একটা হচ্ছে ওয়ালের সাথে, একটা হচ্ছে আমার এই জি1 এর সাথে। তো এই সাইডটাকে আমি ধরতেছি, এটা হচ্ছে আমার জি1 এবং এই সাইডটা হচ্ছে আমার ওয়াল, এবং এই মাঝখানে যে লোডটা ক্রিয়েট হবে সেই লোডটা হবে হচ্ছে ইউডিএল লোড। আর এই ইউডিএল লোডটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা করব হচ্ছে এইখান থেকে হচ্ছে অর্ধেক লোড আমার এই বিমের উপর পড়বে, এবং এখান থেকে অর্ধেক লোড আমার এই বিমের উপর পড়বে। অর্থাৎ যেহেতু ইউডিএলটা আমার মিডল পয়েন্ট থেকে কাজ করে, এই জন্য এই লোডের পুরো লোডটা বিমে পড়বে না, এই লোডের অর্ধেক লোড এই বিমে পড়বে, আবার অর্ধেক লোড এই বিমে। এখানেও এই বিমের অর্ধেক লোড এই বিমে পড়বে এবং অর্ধেক লোড ডান সাইডে পড়বে। সো আমরা বাম সাইডে যে ভ্যালু দেখতে পাচ্ছি সেটা কত, 8 কিলো নিউটন। তাহলে আমরা লিখবো 8 ইন্টু আমার হচ্ছে অর্ধেক থেকে ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটুকু হচ্ছে আমার 2 মিটার, অর্ধেক ডিস্টেন্স তাহলে কি 1 মিটার, তাহলে 8 ইন্টু 1 প্লাস এরপর আমার এই দিক থেকে দেখবো, এদিকেও আমার 8 কিলো নিউটন, তাহলে 8 লিখবো, এবং অর্ধেক থেকে ডিস্টেন্স হচ্ছে আমার সেই 1 মিটার, কারণ এই যেটা হচ্ছে টোটাল 2 মিটার, তাহলে 8 ইন্টু 1, তাহলে আমার এখানে 16 কিলো নিউটন পার মিটার, এটা আমি ইউডিএল এর ভ্যালুটা পেয়ে গিয়েছি, 16 কিলো নিউটন পার মিটার। তাহলে আমি এখানে ইউডিএল রাখবো, একে 16 কিলো নিউটন পার মিটার দিব, এবং এই বিমের টোটাল দৈর্ঘ্যটা কত ছিল, বিমের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আমার এই যে টোটাল এই ডিস্টেন্সটুকু আমার দেওয়া আছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 6 মিটার, আর এই স্টেয়ার কেসের ডিস্টেন্স হচ্ছে আমার 2 মিটার, তাহলে এই স্টেয়ার কেসটা বাদ দিলে এইটুকু থাকছে হচ্ছে 4 মিটার। তাহলে আমার টোটাল ডিস্টেন্স অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 4 মিটার। তাহলে 16 ইন্টু 4 যদি আমরা ক্যালকুলেট করি, সেটা আমাদের আসে হচ্ছে 64। এখন এই 64 নিউটন, এই যে টোটাল লোড 16 ইন্টু 4, তাহলে আসছে 64। এখন 64টা জাস্ট আমাদের সমানভাবে দুইটা যে পার্ট আছে, অর্থাৎ একটা হচ্ছে জি1 এর এখানে বিমটা লেগে আছে এবং আরেকটা পার্ট হচ্ছে ওয়ালের সাথে লেগে আছে। তো এই একটা আমাদের 32 নিবে কিলো নিউটন, এবং আরেকটা হচ্ছে আমাদের সেম 32 নিবে, কারণ এটা আমাদের সমান ভাগে ভাগ হয়ে যাবে। এটার পরে আমাদের বের করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। এখানে আমাদের এসএফটি বিএমডি ড্র করলে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টটা বের হবে। তো এখানে আমাদের জন্য ভালো যে এখানে আমরা একটা সূত্র দাঁড় করাতে পেরেছি, সেটা হচ্ছে m = WL²/8। এই সূত্রটা কখন কাজ করে, যখন আমাদের একটা সাপোর্টে জাস্ট একটা ইউডিএলই থাকে, জাস্ট এটা ইউডিএল থাকে, এবং সে হচ্ছে পুরো এই সাপোর্ট থেকে ওই সাপোর্ট পর্যন্ত বিস্তৃত একটা ইউডিএল থাকে। যখন এরকম ফিগার থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করি, WL²/8। ডাব্লিউ হচ্ছে আমার ইউডিএল এর ভ্যালুটা 16, এল হচ্ছে আমার ডিস্টেন্স, আর 8 হচ্ছে সূত্রের 8। তো ডাব্লু হচ্ছে 16 ইন্টু 4 স্কোয়ার ডিভাইডেড বাই 8, আমাদের তাহলে মোমেন্ট আসছে 32 কিলো নিউটন মিটার, যেহেতু এটা আমাদের কিলো নিউটন মিটারের একক। এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আমাদের এস বের করতে হবে। এসকে বলা হয় হচ্ছে সেকশন মডুলাস। সহজ ভাষায় বললে এটা হচ্ছে এমন একটা ভ্যালু যা ডিটারমাইন করে যে আমার বিমটা কতটুকু শক্তিশালী, এবং সেকশন মডুলাসের ভ্যালু যত বেশি হবে তত আমাদের বিমটা তত বেশি স্ট্রেংথ নিতে পারবে। সেকশন মডুলাসের সূত্র হচ্ছে এস = এম ডিভাইডেড বাই এফবি। এখানে এফবিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের স্ট্রেস, আর কিছুই না। এম হচ্ছে আমাদের মোমেন্ট। তো এখানে আমার মোমেন্টটা ছিল কিলো নিউটন মিটারে, সেটাকে আমরা হচ্ছে নিউটন মিলিমিটারে কনভার্ট করেছি 10⁶ দিয়ে। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে 1000 ফর মিটার টু মিলিমিটার, 1000 দিয়ে গুণ করা হচ্ছে মিটার থেকে মিলিমিটার নিতে, আরও 1000 দিয়ে গুণ করা হয়েছে কিলো নিউটন থেকে নিউটনে নিতে। তো 1000 হচ্ছে 10⁶ ডিভাইডেড বাই 150, ভ্যালু আমাদের চলে আসলো 213 ইন্টু 333 ইন্টু 10⁻³ মিলিমিটার কিউব। তো আমাদের ফার্স্ট কাজটা শেষ। আমরা হচ্ছে এখান থেকে তাহলে আমরা কি জানতে পারলাম, এখান থেকে আমরা কিছু তথ্য জানতে পেরেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমাদের এটা রিয়াকশন ফোর্সটা। আমরা জানতে পেরেছি যে এই জি1 এর এখানে আর1 এর ভ্যালুটা হচ্ছে 32। এখন বি1 তো সবই সেম, এই বি1ও যা, এই বি1ও তা, এই বি1ও তা। অর্থাৎ এখানে যদি আমার আর1 32 কিলো নিউটন ফোর্স দেয়, তাহলে আমার এই বিন্দুতেও সেমই দিবে 32, এবং এই বিন্দুতেও সেমই দিবে। এটা আমরা পরবর্তীতে দেখছি পরেরটাতে। এই যে ফর গার্ডার, এখানে একটু বানানটা ভুল হচ্ছে, GIR হবে। ফর গার্ডার 1, এটা হচ্ছে আমার সেই গার্ডার। এখন আমরা এই গার্ডারটাকে চিন্তা করবো যে গার্ডারটার জন্য কিভাবে কি ক্যালকুলেশন করবো। তো গার্ডারে আসি, গার্ডারটাকে আমরা যদি বিমে কনভার্ট করি, বিমে দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 3টা পয়েন্ট যেটা এখানে ড্র করেছি, 3টা পয়েন্ট হচ্ছে আমার এখানে ফোর্স দিচ্ছে, এবং 3টাই হচ্ছে আমার বিম 1, বিম 1, বিম 1, বিম 1। এবং আমরা জেনেছি যে বিম 1 হচ্ছে আমাদের 32 কিলো নিউটন লোড হচ্ছে ডিস্ট্রিবিউট করে। তাহলে সেই যে 3টা পয়েন্ট, সেই 3টা পয়েন্টে আমাদের 32, 32, 32 কিলো নিউটন লিখতে হবে, এবং তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত এখানে লেখা আছে। এই যে গার্ডার 1 থেকে এখান থেকে এটুকু হচ্ছে 2 মিটার, এখান থেকে এটুকু 2 মিটার, এখান থেকে এটুকু 2, এখান থেকে এটুকু 2। তাহলে প্রথমে এখানে হচ্ছে আমার কোনো লোড নেই, এখানে আমরা আর1 লিখেছি, এখান থেকে 2 মিটার পরে 32, আবার 2 মিটার পর 32, আবার 2 মিটার পর 32, লাস্টের 2 মিটারে আরেকটা হচ্ছে সাপোর্ট, এই যেটা হচ্ছে আমার লাস্টের 2 মিটার, সেখানে গিয়ে আরেকটা সাপোর্ট এসেছে আর1 আর2। এখন আমার কি করতে হবে, আর1 এবং আর2 বের করতে হবে। এটার জন্য আমরা কি এখানে ইজি, আর1 আর2 জন্য আমাদের এখানে কোনো ঝামেলা নেই, কারণ নর্মালি আমরা ক্যালকুলেট যদি করি এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 ভাগে বিভক্তই হয়। আমরা যে সামেশন অফ মোমেন্ট নিতাম, ভার্টিক্যাল নিতাম, ওইভাবে করতে পারবো, বাট এটার কেসে আসলে অত কিছু করতে হয় না। এরকম যখন আমরা দেখতে পাবো যে 32, 32, 32 আছে, এটাকে 3টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হয় সেটাই আর1 আর আর2 তে যাচ্ছে। 3টা যোগ করলে হয় হচ্ছে 96, 96কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 48। সো এখানে আমি 48, এটাও আমার 48।
48 48। এখন আমি এসএফডি আঁকবো, নর্মাল এসএফডি বিএমডি এঁকে বিএমডি থেকে আমি এখন আমার টপ যে মোমেন্টটা সেটা বের করলাম। এখন আগেরবার কিন্তু আমরা মোমেন্টের জন্য সূত্র ব্যবহার করতে পেরেছিলাম, কারণ আমাদের জাস্ট একটা ইউডিএল ছিল এবং এটা সূত্র আমরা জানি, কিন্তু এর পরবর্তীতে এগুলোর জন্য আমরা আসলে সূত্র জানি না, এই জন্য এগুলোর জন্য আমাদের এসএফডি বিএমডি ড্র করতে হবে, ড্র করে টপ যে ম্যাক্সিমাম যে মোমেন্ট সেটা বের করতে হবে। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট পাচ্ছি 128 কিলো নিউটন মিটার। সো 128 কিলো নিউটন মিটারকে এখন আমি হচ্ছে এস এর এখন ভ্যালু বের করবো। তো এস এর জন্য বসালাম সেকশন মডুলাসের এম বাই এফ বি, এম এর ভ্যালু হচ্ছে 128 ইন্টু 1000 ইন্টু 1000, ওই যে এখানে যেটা বলেছিলাম যে 1000 ফর মিটার থেকে মিলিমিটার এবং 1000 ফর কিলো নিউটন থেকে নিউটন। তো 1000 ইন্টু 1000 এটা 1000 স্কোয়ার হিসেবে লিখেছি, নিচে 150। আমার উত্তর আসছে 85.33 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার কিউব। এখানে আমি কনভার্সন রেটটা কি একটু বুঝিয়ে দিয়েছি যে ফার্স্ট 1000 হচ্ছে কিলো নিউটন থেকে নিউটনে কনভার্ট করতেছে, পরের 1000 হচ্ছে মিটার থেকে মিলিমিটারে। তো আমরা যদি এইটুকু ক্যালকুলেট করি, এখানে নিউটন নিউটন কাটা যাচ্ছে, মিলিমিটার স্কোয়ারটা উপরে উঠে মিলিমিটার কিউব হচ্ছে, তো এই জন্য আর কি মিলিমিটার কিউব। হ্যাঁ, তো এখন আমাদের হচ্ছে গার্ডারও শেষ, আমরা গার্ডারও বের করেছি, মেম্বার বি1ও বের করেছি। এখন আমাদের যেতে হবে হচ্ছে মেম্বার বি2, এবং আমাদের প্রশ্নে কিন্তু কি চেয়েছিল আবার একটু দেখে আসি। প্রশ্নে কিন্তু চেয়েছিল যে সাইজ অফ দ্য সেকশন অফ বিম বি2 অ্যান্ড বি3, অর্থাৎ বি2 আর বি3 দিয়ে আমার সাইজটা বের করতে হবে, যেটার দৈর্ঘ্য প্রস্থটা কত। তো এখন আমরা সেই বি2 তে এসে গেছি। ফর দ্য আপার পার্ট 4 মিটার অ্যান্ড ফর দ্য লোয়ার পার্ট 2 মিটার, এটা আসলে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি মেইন চিত্রতে। বি2 কোনটা আমাদের, এটা না, এটা এটা। এই বি2 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে দুই রকম, দুই দিকে। এইখানে আমরা এই পার্টটুকুতে আমরা যদি আমি একটু লাল কালার দিয়ে দেখাই, এইটুকু পার্টে আমাদের দুই সাইডে দুই রকম ফোর্স আছে, একদিকে আছে 8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, একদিকে 12। আর এইটুকুর ক্ষেত্রে আমাদের জাস্ট এক সাইডে ফোর্স আছে, এদিকে কোনো ফোর্স নেই। তো এইটুকুর জন্য আমাদের ক্যালকুলেশনটা আলাদাভাবে করতে হবে এবং এইটুকুর জন্য আলাদা হবে। তো এই সেম নিয়মেই আমরা এখানে হচ্ছে এটাকে মিডল পয়েন্ট করে কাটবো, এটা মিডল পয়েন্ট করে কাটবো এবং টোটাল ডিস্টেন্স ইন্টু এইটুকু যে লোডটা সেটা। তো এটা হচ্ছে আমার 12 আর এটার হাফ ডিস্টেন্স হচ্ছে আমার 2.5/2, তাহলে 1.25, তাহলে 12 ইন্টু 1.25। এই যে এখানে আমি লিখেছি 12 ইন্টু 1.25 হচ্ছে আমার যে লেফট পার্টটুকু এইটুকু, আর এই 8 ইন্টু শুধু 1, কারণ এটা আমার 2 মিটার, তো এইটুকু ডিস্টেন্স 1, তাহলে 8 ইন্টু 1 হচ্ছে আমার পরের পার্টটা, এই যে 8 ইন্টু 1। এই দুটো লেখার ফলে আমি হচ্ছে উপরের যে 4 মিটারটা সেটার জন্য আমি ইউডিএল পাচ্ছি 23 কিলো নিউটন পার মিটার। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে নিচের পার্টটুকু, এই যে এইটুকু নিচের লোয়ার পার্টটুকু। নিচের লোয়ার পার্টে আমাদের ডান সাইডে কোনো লোড নেই, শুধু লোড আছে বাম সাইডে, তাহলে বাম সাইডের হাফ পয়েন্ট থেকে আমাদের এইটুকু দেখতে হবে। বাম সাইডে এইটুকু হচ্ছে 1.25 হচ্ছে ডিস্টেন্স আর লোড হচ্ছে 12, তাহলে ডিরেক্ট এই দুটোরই গুণফল হবে। 1.25 হচ্ছে ডিস্টেন্স আর লোড হচ্ছে 12, তাহলে 15 কিলো নিউটন পার মিটার। তাহলে এই জিনিসটাই আর কি লিখতে হবে। সো আমরা যদি লোডটা ওইভাবে লিখি, এই যে আমাদের এক সাইডে হচ্ছে আমরা লিখেছি 15 কিলো নিউটন পার মিটার, 2 মিটার জুড়ে, ফর লোয়ার 2 মিটার, এই যে 2 মিটার, এবং পরের 4 মিটার এই যে আপার 4 মিটার, এটার জন্য আমাদের এসেছে 23 কিলো নিউটন পার মিটার। এখন আমাদের হচ্ছে এখানে একটু এবার আর আমরা ওই আগের মতো ওই 2 দিয়ে ভাগ করা বা ওইভাবে রিঅ্যাকশন ফোর্স বের করতে পারবো না, কারণ এখন জটিল হয়ে গেছে। এখন আমরা সেই মোমেন্টের হিসাব নিয়ে করবো। সামেশন অফ এম অফ আর ওয়ান মোমেন্ট নিয়ে আমরা ক্যালকুলেট করলাম, এই ক্যালকুলেট করলাম 48 ইন্টু এই যে 48। ও এখানে আরেকটা ব্যাপার আছে, 48 আলাদা করে এই পয়েন্টটাতে লোড দিচ্ছে কিভাবে, যেটা আমরা এখানে দেখে আসি। এই যে আমার এটা ছিল আসলে আমি বি2 এর কাজ করতেছি না, বি2 আমার কোনটা, যে এটা। তো বি2 তে এই যে এখানে একটা গার্ডারের একটা লোড দিচ্ছে না, গার্ডারের এক পয়েন্টে লোড, আর আমরা গার্ডারের লোড একটা বের করেছিলাম, কত বের করেছিলাম, এই যে 48 বের করেছিলাম না। এই যে গার্ডারের এখানে 48 লোড, এই জন্য এই গার্ডারের এখানে 48 পয়েন্ট লোড পড়তেছে, এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টে কিন্তু এই পয়েন্ট। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে কোন বিম কার সাথে লাগছে এবং সেই বিমের রিঅ্যাকশন ফোর্স কত ছিল সেটা পয়েন্ট লোড হিসেবে আসবে। তো 48 এখানে আছে, আমরা হচ্ছে কি বলে এসএফডি বিএমডি করলাম। এসএফডি বিএমডি আমি বিস্তারিত দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে আমরা করেছি, এই জিনিসগুলো আশা করি সবাই পারবো। এসএফডি বিএমডি করার ফলে আমরা হচ্ছে এখানে টপ যে মুভমেন্টটা সেটা পেলাম হচ্ছে 147.37। এটা হচ্ছে আমরা নর্মালি আর কি মুভমেন্ট নিয়ে আর হচ্ছে ভার্টিক্যাল নিয়ে হিসাব করেছি। তো 147.37 এটা নেওয়ার পরে এটা হচ্ছে আমার কি কিলো নিউটন মিটার। সো এখন আমরা হচ্ছে এস এর ভ্যালু বের করবো। এস এর ভ্যালু হচ্ছে 147.37 ইন্টু 1000 স্কোয়ার ডিভাইডেড বাই 150। সো আমাদের এখন ভ্যালু আসছে হচ্ছে 982.47 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার কিউব। ঠিক আছে, এখন সব শেষ। এখন আমরা এখানে এখন নতুন আরেকটা জিনিস দেখতে পাবো, এখন হচ্ছে আমাদের সাইজ অফ দ্য বিম, কারণ আমাদের বি2 এর কিন্তু সাইজ জানতে চেয়েছিল। এই যে সাইজ ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য সেকশন অফ দ্য বিম বি2 অ্যান্ড বি3। তাহলে আগেরগুলো কিন্তু আমাদের সাইজ জানতে চাইনি, বি1 আর হচ্ছে জি1 সাইজ জানতে চাইনি, এই জন্য সাইজ বের করিনি। এখন আমাদের বি2 এর জন্য সাইজ জানতে চাইছে, সো আমরা সাইজ বের করবো। সাইজের জন্য আমরা যে সূত্র ব্যবহার করবো একদম ইজি। তো এখানে হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে সিগমা ইজ ইকুয়ালস টু এমসি বাই আই। সো এখানে সিগমার ভ্যালু তো আমরা জানি যে 150 এমপিএ, তো 150 ইন্টু 10 টু দি পাওয়ার 6, কারণ এমপিএ থেকে আমাদের প্যাসকেলে নিতে হবে।
আর আমাদের হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট সেটা ছিল হচ্ছে 147.37 কিলো নিউটন মিটার। সো আমাদের 147.37 কিলো নিউটন মিটার। এখান থেকে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে 1000 দিয়ে গুণ করতেছি, আর 1000 দিয়ে গুণ করতেছি কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য, তাহলে নিউটন মিটার হয়ে গেল। তাহলে এই 1000 দিয়ে গুণ করার ফলে নিউটন মিটার হচ্ছে। এবং আমাদের সি এর কথা কি ছিল, সি এর কথা ছিল হচ্ছে যে আমাদের বিমের সেকশন থেকে, এটা হচ্ছে আমাদের আমাদের বিমটা হচ্ছে মূলত দেখতে এরকম, এখানে আমি ছবি দিয়ে যা এঁকেছি, যে এটুকু হচ্ছে আমার বি আর এটুকু হচ্ছে আমার 1.5 বি। তাহলে আমার নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এখানে, নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার কই দেখতে হবে একদম উপরের পয়েন্টটা। তো এটুকু যদি আমার হয় হচ্ছে 1.5কে, তাহলে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে, আমরা তো আগের ম্যাথগুলোতে দেখেছি। তাহলে 1.5 বি ডিভাইডেড বাই 2, এইটুকুর যা ডিস্টেন্স এটুকু তাই ডিস্টেন্স। তাহলে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ পয়েন্টের ডিস্টেন্সটা 1.5 বি ডিভাইডেড বাই 2। আর আয়ের ভ্যালুটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বি এইচ কিউব বাই 12। তো বি তো আমার এটুকু, বি আছে, এইচ হচ্ছে আমার এটা, তো এইচ এর ভ্যালু হচ্ছে 1.5 বি। তাহলে 1.5 বি কিউব ডিভাইডেড বাই কত, 12, সূত্রে সেই 12 লেখা হয়েছে। এখন ক্যালকুলেটর চাপলে বি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 0.138 মিটার, এবং সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে 138 মিলিমিটার পেয়ে যাচ্ছি। আর ডেপথ হচ্ছে আমার এই উচ্চতাটা, ডেপথ হচ্ছে আমার কত ছিল 1.5 বি, তাহলে 1.5 ইন্টু 138, তাহলে আমার পাচ্ছি হচ্ছে 207 মিলিমিটার। সো আমার সাইজটা আমি লিখে দিয়েছি 138 ইন্টু 207 মিলিমিটার। এখন আমরা বের করবো হচ্ছে বি3 পরেরটার জন্য। পরের যে বিমটা সেটার জন্য বের করি, বি3টা কিরকম ছিল দেখি আমরা চিত্রে, এগুলো মুছে দিই। সো আমরা বি3 দিকে যদি তাকাই, বি3 হচ্ছে একদম বাইরের যেটা, সেটা এই যে এটা হচ্ছে আমার বি3, যে বাইরের বি3 নষ্ট হয়ে গেছে। আচ্ছা থাক, আমি এটা বাম সাইডে টুকি দেখাই। বি3 হচ্ছে আমার এটা, তাহলে এটার জন্য আমার এখন ক্যালকুলেট করতে হবে লোড। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ডান সাইডে 12 কিলো নিউটন মিটার স্কোয়ার, বাম সাইডেও 12 কিলো নিউটন মিটার স্কোয়ার সমান। এবং আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার এটুকু ডিস্টেন্স অ্যাকচুয়ালি এটাই 2.5, যদি ডিস্টেন্স না দেওয়া থাকে তাহলে লাস্টে যে ডিস্টেন্সটা থাকবে সেটাই কন্টিনিউ হবে। তো এখানে 2.5 এর আমার অর্ধেক ডিস্টেন্স আসবে এখানে, এবং লোড হবে 12, এখান থেকে 2.5 এর অর্ধেক ডিস্টেন্স আসবে এখানে এবং লোড হবে 12। সেই ক্যালকুলেশনটাই আমি এখানে করেছি, আশা করি। এই যে 12 ইন্টু 1.25 প্লাস 12 ইন্টু 1.25, যেহেতু আমার দুই দিক থেকে সেম লোডই আসতেছে। এই যে 12 ইন্টু 1.25 এইটুকু, 12 ইন্টু 1.25 এইটুকু, এই পুরাটাই একটা বিমের উপরে পড়তেছে। কই গেল, এই যে, তাহলে এখানে আমার আসছে টোটাল 30 কিলো নিউটন পার মিটার। তো আমি লিখে দিয়েছি এবং আমি সেটার একটা ডায়াগ্রাম ড্র করে ফেলেছি, 30 লোড ডায়াগ্রাম, যে এখানে একটা ইউডিএল হচ্ছে এবং সেটা কত 30 কিলো নিউটন পার মিটার, এবং এখানে দুইটা সাপোর্ট আছে, আর কিচ্ছু নেই কিন্তু। এই যে আমরা যদি খেয়াল করি, তাহলে এই যে এটা একটা সাপোর্ট এখানে, একটা সাপোর্ট এখানে, আর মাঝখানে আর কোনো সাপোর্ট নেই। তো দুইটা সাপোর্ট আছে এবং দুইটা সাপোর্টের জন্য আমরা লিখে দিয়েছি, এবং এটা আমরা সেই সেম ভাবেই টোটাল যে লোড সেটাকে 2 দিয়ে ভাগ করলে হবে। তো 6 মিটার হচ্ছে আমার বিমের যে ডিস্টেন্সটা, বিমের দৈর্ঘ্য আর কি, টোটাল দৈর্ঘ্য 6 মিটার, এবং 30 হচ্ছে আমার সেই পার মিটারে নিউটন। তো 180 হয় 2 দিয়ে ভাগ করলে 90। সো দুইটাতে 90 ডিস্ট্রিবিউট হয়ে যাবে, হাফ হাফ। আর তারপরে হচ্ছে আমরা বের করবো হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। এই যে প্রথমবার যেরকম আমরা সূত্র দিয়ে বের করেছিলাম, মনে আছে কিনা, এই যে এম ইজ ইকালস টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, সেম এখানেও আমরা, যেহেতু এটা আমার সেই একই কন্ডিশনে পড়তেছে, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, ডাব্লিউ হচ্ছে আমার এই যে 30, এল হচ্ছে আমার দৈর্ঘ্য 6, 8 হচ্ছে 8, তাহলে আমার আসতে হচ্ছে 135 কিলো নিউটন মিটার। 135 কিলো নিউটন মিটার হচ্ছে আমার টোটাল মোমেন্ট। এখন আমার তাহলে সেকশন মডুলাস বের করতে হবে, এস। এস এর ভ্যালু হচ্ছে আমার কি, এম ওয়াই বাই এফ বি। এম ওয়াই হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্ট 135 ইন্টু 1000 স্কোয়ার, কারণ আমি বলেছি যে কিলো নিউটনকে নিউটনে করতে হয়, মিটারকে মিলিমিটার, এই জন্য 1000 দুইবার গুণ করতে হয়, 1000। আর নিচে হচ্ছে 150 হচ্ছে আমার ফ্লেক্সারাল স্ট্রেস, সেটা এফ বি দ্বারা প্রকাশ করা হচ্ছে 150। তাহলে আমার এখানে ভ্যালু চলে এসেছিল 900 ইন্টু 10⁻³ মিলিমিটার কিউব। ওকে, ভালো কথা, আমার এখানে এটা চলে এসেছে। এরপর হচ্ছে আমি এখন সাইজ অফ দ্য বিম বের করবো, সেটা হচ্ছে আমার সিগমা ইজ ইকুয়ালস টু এমসি বাই আই। আগের মতো করে সিগমার ভ্যালু সেম থাকবে, এম এর ভ্যালু এই যে মাত্র যা পেয়েছি 135 ইন্টু 1000, কারণ আমার কিলো নিউটন থেকে এটাকে নিউটন মিটারে কনভার্ট করতে হবে, তাই 1000 ইন্টু আমার এই যে সেম গার্ডারের তো কোনো চেঞ্জ নেই, সরি বিমের তো কোনো চেঞ্জ নেই, তো 1.5 বি বাই 2, বিএইচ কিউব বাই 12। সো বির ভ্যালু চলে আসতেছে কত, 0.134 মিটার, তাহলে মিলিমিটার নিলে 134 মিলিমিটার। আর ডেপথ আসছে আমার 201 মিলিমিটার 1.5 দিয়ে গুণ করার পরে, কারণ এই যে আমার টোটাল হাইটটা হচ্ছে 1.5, তাহলে আমার সাইজটা আসছে 134 মিলিমিটার ইন্টু 201 মিলিমিটার। তাহলে আমার মূল যে কাজটা সেটা আমার শেষ। আমার হচ্ছে যে দুটার বিমের সাইজ বের করতে বলা হয়েছিল, সেই দুটো বিমের সাইজই বের করে ফেলেছি। সো এই ম্যাথটা আসলে অনেকখানি লং ম্যাথ, এই জন্য এই ম্যাথটা মূলত প্রায় 1 সিটের মার্কই দেওয়া হয়। ম্যাথের মার্কটাও কিন্তু অনেক, 27। আমি মনে করি ম্যাথগুলো খুব সহজ, যদি আমরা খুব সাবধানের সাথে করি তাহলে আমরা 27 মার্কই কালেক্ট করতে পারবো খুব ইজিলি। এই জন্য এই ধরনের ম্যাথ 2-3 বার ভালো মতো প্র্যাকটিস করলেই এনাফ, আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। আশা করি ম্যাথটি সবাই বুঝতে পেরেছেন ভালো মতো। দরকার হলে ভিডিওটি
আবার দেখবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ আজকের জন্য।